ভাই, আপনি কোথা থেকে আসছেন? আজকের এই দিনে আপনার মনের অনুভূতি কেমন আমাদেরকে একটু বলবেন? মনের অনুভূতি কি কিরকম সেটা আসলে ভাষায় বোঝানো যাবে না। কালকে যখন শুনলাম যে ম্যাডাম মারা গেছে, সাথে সাথে এমআরকে দৌড়ে গেলাম। সেখানে গিয়ে ম্যাডামকে দেখতে পাইনি, ভিতরেই ছিলাম, দেখতে পাইনি। তো আজকে আসছি ম্যাডামের জানাজায়, আমার বাসা এখানেই। আসছি ম্যাডামের জানাজা। আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ ম্যাডামকে বেহেশত নসিব দান করে। আজকের এই নামাজে জানাজায় কত মানুষ হতে পারে বলে আপনি মনে করেন? আজকের এই জানাজায় কত মানুষ হবে আপনাকে আমি সিউরিটি দিয়ে না বলতে পারলেও আমি আপনাকে এটুকু বলতে পারি, মানিক মিয়া থেকে শাহবাগ পর্যন্ত লোক হবে জানা যায়। এবং কাজীপাড়া পর্যন্ত জানাজা রাস্তা লোক হবে। এখন যা দেখছেন তার 3 ডাবল লোক হবে, এটুকু আপনি শিওর থাকতে পারেন। বেগম জিয়া যেভাবে দলকে আগলে রেখেছেন, আপনার কি মনে হয় তারেক রহমান ঠিক তেমনি আগলে রাখতে পারবেন? আপনি জানেন, তারেক রহমান শুধু বেগম জিয়ার ছেলে না, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান। তিনি বাবার আদর্শে রাজনীতি করতেছেন এবং তাদের ভিতরে কোনো হিংসা বিভেদ নাই। যেমন আপনি দেখতে পারবেন 5ই আগস্টের পরে আমাদের নেত্রী কোনো সময় সেই খুইনা জিনার বিরুদ্ধে একটা কথা বলেনি, সেই আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে একটা কথা বলেনি। সে তেরকমই তার আদর্শের সন্তান তারেক রহমান কোনো সময় হিংসার রাজনীতি করতে চায়নি, তাই কোনো সময় আওয়ামী লীগের নিন্দা করেনি। সেজন্য আমি মনে করছি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান শক্তিতে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটাই আমি আশাবাদ। বেগম জিয়ার অনুপস্থিতিতে দলের জন্য কোনো প্রভাব পড়বে কিনা বা ক্ষতি হবে কিনা আপনি কি মনে করেন? বেগম জিয়া হলো আদর্শের মা, মাথা থাকলে তো সন্তানদের একটু ক্ষতি হবেই। কিন্তু বেগম জিয়ার সেই সুসন্তান যিনি রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমি আবারও বলছি, তিনি শক্তিতে নির্মাণ করে তিনি সামনের দিনে দেশে এগিয়ে নিবে, এটাই আশাবাদ আমি।